রাজধানীর রায়পুরে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানবো সহকর্মী সাইফুল রিপনের কাছ থেকে। সাইফুল, পদযাত্রাটি কেন আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কি বলছে তারা? জেসিকা, রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় কিন্তু এখানে পদযাত্রাটি শেষ হয়েছে বেলা 1:45টার দিকে এবং তখন থেকে যান চলাচল শুরু হয়েছে এই সড়কটিতে এবং এর আগ পর্যন্ত মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে পুরো এলাকাটিতেই কিন্তু যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো এই সড়কটিতে এই এলাকাটিতে যান চলাচল বন্ধ ছিল এবং এই পদযাত্রা এখানে বাধাপ্রাপ্ত হয়ে বিএনপির যেই 3 সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যেই স্মারকলিপি দেওয়ার কথা ছিল ভারতীয় হাই কমিশনে, সেখানে এই নেতাকর্মীদের এখানে রেখেই এই 3 সংগঠনের সহযোগী সংগঠনের যারা নেতারা রয়েছেন 6 জনের প্রতিনিধি দল, তারা ভারতীয় হাই কমিশনে তাদের স্মারকপত্র দিয়ে এসেছেন এবং স্মারকপত্র দিয়ে আসার পরে আমরা ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলামের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে 3 সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনের কাছে তাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা প্রত্যাশা করেন যে বাংলাদেশের জনগণের পাশে অবস্থান নিয়ে জনগণকে সমর্থন দিয়ে ভারত সরকার তাদের যেই একদলীয় সরকার কিংবা এক ব্যক্তির প্রতি যেই সমর্থন তারা দিয়ে আসছিল সেখান থেকে তারা সরে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণের সাথে সমর্থন দেবে, এমনটি প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায়, যে কোনো অস্থিতিশীলতা মোকাবেলায় দলের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে এই যে বিএনপির 3 সহযোগী সংগঠন, সেই সহযোগী সংগঠনের নেতারা যেটি বলেছেন যে তারা যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যা করা প্রয়োজন তারা সেগুলো করার জন্য প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর রামপুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন।